আপনারা সবাই হয়তো জানেন যে বাংলাদেশ আর সিঙ্গাপুরের যে এশিয়ান কাপ বাছাই ম্যাচটা 10 জন হবে, ওই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটটা বিক্রি যে প্রতিষ্ঠান করছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে টিকিফাই লাইভ.কম। এই টিকিফাই লাইভে গতকাল টিকিট বিক্রি করার কথা ছিল রাত 8টা থেকে আর কি। শুরুতে প্রথমে বলছিল যে দুপুর 12টায় করবে, কিন্তু পরে রাত 8টায় শুরু করে। কিন্তু এই টিকিট বিক্রি নিয়ে যে হুল্লোড়, যে কাণ্ডগুলো হলো আসলে এইগুলোই আসলে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। মানে টিকিটটা আমি একটু বলি যে বঙ্গবন্ধু স্টেডিয়াম, দুঃখিত, এখন যেটা ঢাকা স্টেডিয়াম, এই ঢাকা স্টেডিয়ামের আসন সংখ্যা এখন নতুন করে সংস্কার করার পর কত হয়েছে জানেন? এটা 18,300। এই 18,300-র ভিতরে আবার টিকিটের বিভিন্ন ক্যাটাগরি করেছে। এই টিকিটের ক্যাটাগরিটা এরকম যে ধরেন স্কাই লাউঞ্জ, তারপরে ভিআইপি বক্স, হসপিটালিটি বক্স, এরকম নানা ক্যাটাগরি। এরপরে সাধারণ গ্যালারির জন্য যে টিকিটগুলো রাখা আছে আর কি সেগুলো। তো সাধারণ মানুষ আসলে কি হয়, সাধারণ মানুষ কিন্তু এই সাধারণ গ্যালারি যারা একেবারেই খেটে খাওয়া মানুষ, আমজনতা বা আমাদের মতো মধ্যবিত্ত, এরা কিন্তু এই সাধারণ গ্যালারির টিকিটই আসলে কাটবে। আর এই গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করছে 400 টাকা। তো প্রথমেই অনলাইন টিকিটের বিষয়টা একটু বলি যে অনলাইন টিকিটে অভিজ্ঞতাটা ফুটবল ফেডারেশনের কিন্তু একদমই নাই। একদমই নাই কেন বলবো, যে এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবসময় অ্যানালগ টিকিট ছাপতো এবং ওই টিকিটগুলো কখনো বিক্রি হতো, কখনো বিক্রি হতো না। আর আমরা সাংবাদিক হিসেবে অনেক টিকিট পেয়েছি এবং এমনও হয়েছে যে ম্যাচের চলাকালীন সময়ে মিডিয়া অফিসার বা অন্যান্য অনেকেই আমাদের কাছে বলছে যে আসলে এই টিকিটটা আপনাদের লাগবে কিনা আত্মীয় স্বজনদের। তখন আমরা টিকিট নিয়েছি এবং তাদেরকে বলেছি যে হ্যাঁ দেন, কিছু টিকিট, দু একটা টিকিট লাগলে আমরা দিয়েছি। এখন যেটা হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে এবং বিশেষ করে হামজা চৌধুরী বাংলাদেশে আসার পরের থেকে মানে টিকিট নিয়ে যে উন্মাদনা, টিকিট নিয়ে যে বিশেষ করে মানে খেলা দেখার, বাংলাদেশের খেলা দেখার যে উন্মাদনা, সেটার কিন্তু একটা প্রতিফলন ঘটলো আসলে এই টিকিট বিক্রির ওয়েবসাইটে। যে সাইবার আক্রমণ বলেন বা সার্ভার ডাউন বলেন বা যাই বলেন না কেন, টিকিট মানে ছাড়ার সাথে সাথে পুরো ওয়েবসাইটটা ক্র্যাশ করছে। অর্থাৎ টিকিটের নিয়ে যে ধরেন আপনার টিকিট বিক্রি হবে 18,000 বড়জোর, 18,000 থেকে কিছু টিকিট রবি নিয়ে নিছে, রবি কর্পোরেট হাউস। এর বাইরে যে আপনার কর্মকর্তাদের কিছু কমপ্লিমেন্ট টিকিট থাকবে। এর বাইরে সাধারণ দর্শকদের জন্য যে টিকিটগুলো রেখেছে সেগুলো আসলে কি হয়েছে, মানে একবারে নাকি 10 লাখ লোক মানে টিকিট বিক্রির জন্য ওয়েবসাইটে মানে তারা ঢুকছে, ওয়েবসাইটে ক্লিক করছে। আপনি চিন্তা করতে পারবেন, একটা ফুটবল ম্যাচ, তাও বাংলাদেশের ফুটবল ম্যাচ, বাংলাদেশ যারা ফুটবল র্যাঙ্কিংয়ে 183-তে আছে, বাংলাদেশের আসলে ফুটবল সারা জীবন নেতিবাচক নেতিবাচক সব গল্পগুলো শুনে আসার পরেও মানুষ কিন্তু আসলে মানে এখন ফুটবলের প্রতি ওরকম আগ্রহ হয়তো বা ছিল না। এই কিছুদিন আগেও আপনি যদি বলেন, আমি আমার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে, মানে সাংবাদিকতার ক্যারিয়ারে আমি ফুটবলের উন্মাদনা কমই দেখেছি। আমি ফুটবলের উন্মাদনাটা যদি বলি যে যখন 2006-7-এর দিকে বাংলাদেশের সঙ্গে মানে বাংলাদেশে নাইজেরিয়া আর আর্জেন্টিনার যে একটা ম্যাচ হয়েছিল, ওই সময় একটা ক্রেজ দেখেছি। সুপার কাপে মাঝে মধ্যে ওই আবাহনী মোহামেডানের যে খেলাটা হতো, ওই ফাইনালে উঠলে পরে সেই ক্রেজগুলো দেখেছি। এর বাইরে কিন্তু খুব বেশি আহামরি ওরকম ফুটবল নিয়ে যে একটা ক্রেজ, ওইগুলো কিন্তু একদমই দেখি নাই। তো এখন যেটা হয়েছে, ফুটবলের ক্রেজটা শুরু হয়েছে এবং তারপরে ফুটবল নিয়ে যে উন্মাদনা, এটার প্রতিফলনে কিন্তু আসলে পড়েছে এই বলা যায় যে টিকিট বিক্রি। আর টিকিটটা গতকাল পর্যন্তও একটা সময় টিকিট বিক্রি হচ্ছিল, আবার হঠাৎ করে টিকিটের সার্ভার ডাউন হয়ে গেছে এবং সার্ভার ডাউন হওয়ার ফলে তারা টিকিট বিক্রি বন্ধ রেখেছে আর কি। এখন ওইটা আমরা একটু সংবাদ সম্মেলনের কথাটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যে টিকিট যেদিন বিক্রি করার জন্য যে প্রতিষ্ঠানকে দেয়া হলো টিকিফাই লাইভ.কম, ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা একদম ইয়াং একটা ছেলে, ইফতেখার ইফতি, উনি সংবাদ সম্মেলনে এসলেন এবং সংবাদ সম্মেলনে আসার পরে কি হলো, প্রশ্ন আমরা আমাদের যত রকম প্রশ্ন এবং সমস্যা এবং প্রতিবন্ধকতা থাকতে পারে আমরা কিন্তু সব কিছু, সব ধরনের কিছুই তাকে বলার চেষ্টা করেছি। ইভেন আমি বলেছি, অন্যরা বলেছে, সবাই বলেছে যার যার জায়গা থেকে যে কোন কোন সমস্যাগুলো আসতে পারে। কিন্তু উনি এত কনফিডেন্টলি বলেছেন যে উনি নাকি আতিফ আসলামের মতো গায়কের কনসার্টের টিকিট বিক্রি করেছেন, কোক স্টুডিওর টিকিট বিক্রি করেছেন, তারপরে বিপিএল এর ওপেনিং এর কনসার্টের টিকিট বিক্রি করেছেন, অনেক কিছু বলছে। কিন্তু
আসলে বিপিএল বলেন বা আতিফ আসলাম বলেন বা আপনার ওই যে কোক স্টুডিওর কনসার্ট, আসলে এইগুলো আর ফুটবলের উন্মাদনা কিন্তু এক না, তাকে বুঝতে হবে এবং সেটা সে বুঝেছে, তারা বুঝেছে এবং তারা বুঝেছেন বলেই কিন্তু তাদের মানে সার্ভারটা ক্র্যাশ করছে। এটা হতে পারে তাদের সার্ভারটা কোনো একটা সাইবার আক্রমণের শিকার হয়েছে এবং ফুটবল ফেডারেশন কিন্তু অলরেডি গতকাল রাতেই একটা দুঃখ প্রকাশ করে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল এবং ওই বিজ্ঞপ্তিটা দেওয়ার ফলে তারা জানিয়ে দেয় যে ফুটবল ফেডারেশন জানিয়ে দেয় যে সাইবার আক্রমণের শিকার হয়েছে যে ওয়েবসাইট, এবং এই কারণে তারা কারিগরি ত্রুটির জন্য দুঃখিত। তো তারা এরপরে বলেছে যে আমরা খুব দ্রুতই আমাদের এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু করবো এবং পরে রাতে কিছু মানুষ কিন্তু টিকিট কিনতে পেরেছে। আমি যতদূর জানি আমার কাছে নক করেছে এবং আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাদের বন্ধু বান্ধব আছেন বা অন্যরা আছেন তারা কিন্তু অনেকবার চেষ্টা করে যে একটা টিকিট বা দুইটা টিকিট বা পাঁচটা টিকিট পেয়েছেন, সেই রকম একটা অনুভূতির কথা তারা বলেছেন। কিন্তু সেটা যে একেবারে সুখকর হয়নি এটা কিন্তু বলা যায়। মানে একটা সহজে হয় কি, আপনি ধরেন ঈদের টিকিট কিনবেন, ট্রেনের টিকিট কিনবেন, অন্য টিকিট কিনবেন, আপনি অনলাইনে গিয়ে কি করেন, অনলাইনে কার্ড ঢোকার পরে আপনার অনলাইনে আপনার ধরেন যে বিকাশ অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা দিয়ে নিন, আইডি আপনি সাবমিট করেন বা যাই করেন, যে প্রসেসিংগুলো থাকে সহজেই কিন্তু 1-2-3 মিনিটের ভিতরে আপনি কাজ শেষ করে বেরিয়ে আসতে পারেন। কিন্তু এখানে হয়েছে কি, পেন্ডিং পেন্ডিং পেন্ডিং, মানে ঢোকার পরে আপনার কেউই খুব দ্রুত যে একটা টিকিট পেয়ে গেছে সেটা কিন্তু বলা যাবে না। এই কারণটা একটাই যে তাদের আসলে অভিজ্ঞতা নাই। আমার মনে হয় কি যে তাদের এই অভিজ্ঞতাটা আসলে এইরকম একটা অনভিজ্ঞ টিকিট বিক্রি প্রতিষ্ঠানের কাছে কেন ফুটবল ফেডারেশন এরকম একটা মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল সেটা তারাই ভালো বলতে পারবেন। কারণ এই ওয়েবসাইটটা একেবারেই অপরিচিত একটা ওয়েবসাইট। অপরিচিত এই ওয়েবসাইটে আসলে দিয়ে তারা কি বোঝাতে চেয়েছেন সেটাও বুঝলাম না। আর সব মিলে টিকিট কিন্তু বলা হচ্ছে, এখন বলা হচ্ছে সোল্ড আউট, আবার বলা হচ্ছে যে সাইবার ক্রাইম বা সাইবার অ্যাটাক শিকার হয়েছে এই ওয়েবসাইট এবং সেটার নাকি কার্যক্রম চলছে এবং এই কিছুক্ষণ পর আবার টিকিট বিক্রি শুরু হবে। মানে মোদ্দা কথা হচ্ছে যে টিকিট বিক্রি নিয়ে একেবারেই মানে সুখকর অনুভূতি বা অভিজ্ঞতা কিন্তু বাফুফের হলো না। আর আমি আসলে এই ভিডিওটা শেষ করব কিছু ইতিবাচক কথা বলে। একেবারে শেষ সময় ইতিবাচকটা এই কথাই যে বাংলাদেশের ফুটবল কিন্তু জাগতে শুরু করেছে। বাংলাদেশের ফুটবলার আমি 90-এর দশকে বা 80-এর দশকে আমি একেবারেই মানে আমার যখন শৈশব বা কৈশোর, ওই সময় আমি টেলিভিশনে যে সাদা কালো পর্দায় যে খেলাগুলো দেখতাম, টিভি বা পত্রিকায় যে আবাহনী মোহামেডান নিয়ে উন্মাদনা দেখতাম এবং পরে আমি কিন্তু অনেকগুলো পত্রিকায়, পুরনো পত্রিকায় ঘেটেও আমি সেই জিনিসগুলো দেখেছি যে ফুটবল নিয়ে কি পরিমাণ মারামারি, ফুটবল নিয়ে কি পরিমাণ দর্শকদের সংঘর্ষ, মানে পুলিশের লাঠিচার্জ, টিকিট নিয়ে কালোবাজারি। মানে টিকিট নিয়ে কালোবাজারি তো মানে ঢাকা স্টেডিয়ামে এটা আসলে একটা অন্যরকম দৃশ্য ছিল, সেইগুলো কিন্তু হারিয়ে গিয়েছিল শুধুমাত্র কালের গর্বে। এই যে ফুটবলের উন্মাদনা নাই, ফুটবলের পারফরমেন্স নাই, তবে এটা সত্যি কথা যে বাংলাদেশের ফুটবল আবার জাগতে শুরু করেছে, বাংলাদেশের ফুটবল আবার জেগে উঠবে এবং সিঙ্গাপুরের বিপক্ষে যদি ম্যাচটা বাংলাদেশ ভালোভাবে জিততে পারে বা ইভেন ড্রও করতে পারে, পিছিয়ে পড়েও যদি কামব্যাক করে, আপনি চিন্তা করেন বাংলাদেশের উন্মাদনাটা কোথায় যাবে। তো সবাই ভালো থাকবেন। এই টিকিটের উন্মাদনা বা কেউ টিকিট পেয়েছেন কিনা বা টিকিট পেতে গিয়ে কোনো হ্যারাসের শিকার হয়েছেন কিনা আমার এই কমেন্টস বক্সে জানাবেন, আর আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ।